দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়, আর রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু রয়েছে। আমরা আজকে আপনাদের প্যাকেজ আকারে এগুলো দেখাবো না, আজকে কী ধরনের গরু আছে আর মূলত খামারটা ঘুরিয়ে দেখানোই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। আমরা দেখছি এখানে ওয়ালাইকুম সালাম। আতার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভ নববর্ষ। তো দর্শকদের শুভ নববর্ষ জানান। দর্শক ভাইদের কি আর বলবো, শুভ নববর্ষের শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে। আচ্ছা, আপনার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা থাকলো। কি অবস্থা, কেমন আছেন আপনি আগে এটা বলেন। আলহামদুলিল্লাহ আছি ভালো, দর্শক ভাইদের দোয়া আল্লাহর রহমতে চলতেছে। আচ্ছা, শুনলাম আপনার একটু জ্বর, মানে সেদিন একটু বৃষ্টি ভিজে অবস্থা, বৃষ্টিতে ভিজছিল। আচ্ছা, তো খামারের বর্তমান পরিস্থিতি কেমন আছে? আমার পরিস্থিতি আল্লাহর রহমত ভালো, হ্যাঁ, কিন্তু ওই যে কিছু মাংসের করে কালেকশন করতেছি তো, হ্যাঁ, ভিডিও এই জন্য দিতে পারিনি। আচ্ছা, বুঝছেন, আমার দর্শক ভাইরা তখন মনে করবে হ্যাঁ, যে আতা ওর হারাই গেছে না কি গেছে, আতা ওর হারাই গেছে। ওই জন্য আজকে শর্ট টাইমে একটু পরিদর্শন করবো খারাপটা। এই যে রাখে আল্লাহ মারে কি, হ্যাঁ, যদি আল্লাহ রাখে হ্যাঁ, তাহলে তো কেউ মারতে পারে না। না না না, এই যে বাচ্চা মনে যাচ্ছিল 7 দিন পরে ছিল, হ্যাঁ, আজকে আল্লাহ দিলে সবকিছু ওকে। যদি কোনো দর্শক ভাই কিনা 14 থেকে 15 কেজি দুধ পাবে। 14 থেকে 15 এখন আমি তো এর আগে ভিডিও বলে দিছি না, এটা এখন বিক্রি করবো না। না না, এখন বলছেন বিক্রি করবো। এখন এই যে দেখেন বাচ্চা, দেখেন বাচ্চার লোম গাছ আছে এখন নাকি? বাচ্চার লোম এখন ভরপূর্ণ, ভরপুর লোম। কোনো সমস্যা আল্লাহ দিলে বেটা বাচ্চা কদিন বয়স হলো বাচ্চাটার? বাচ্চার বয়স ভাই এখন 25-26 দিন হয়ে যাবে। গাভীটার বয়স গাভীর বয়স 6 দাঁত। 6 দাঁত। দুধ কেমন? দুধ পাবে এখন পাবে 9, বিকাল পাবে 5, 14 কেজি মাপে নিবে। মাপে নিবে? হ্যাঁ, ডিজিটাল পাল্লা যদি 13.5 কেজি হয় তখন দরকার নেই। আচ্ছা, তো গেল এটা। হ্যাঁ, তারপরে এই যে এখানে একটা আছে, হ্যাঁ, এটা দুধ পাবে 2 বারে 14-15। এটা দুধ পাবে। বাচ্চার বয়স কেবল 7 দিন। কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা 14-15 এটারও দুধ পাবে। এইটাও দুধ পাবে। আর বয়স কেমন? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। এটা 6 দাঁত। 6 দাঁত বয়স। আর এটা এক ভাইয়ের সাথে আলোচনা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, কোন জায়গায় মামা? জয়পুরহাট। জয়পুরহাট আমার মানে প্রকৃত বন্ধু। আচ্ছা, যিনি বারবার আমার কাছে করে দিলেন। আচ্ছা, আচ্ছা। উনি এটা সিলেক্ট করছে, দাম দর হয়ে গেছে প্রায়, ওনাকে এটা দিয়ে দেবো। দাম দর হয়ে গেছে? দাম দর হয়ে গেছে। পুরোটা দেখান, উনি হয়তো ভিডিও দেখবে আরো। হুম, দেখেন, দাঁতে 6টা। দাঁতে 6টা। দাঁতে 6টা। দুধ কতটুকু? দুধ 15 কেজি পাবে বর্তমানে। 15 কেজি পাবে বর্তমানে। দেখেন বাচ্চার বয়স এই 15 কেজি 14 কেজি। বাচ্চার বয়স 14-15 দিন। বেটা না বেটি? বেটা বাচ্চা। বেটা বাচ্চা। বাচ্চাগুলো তো এখানে নাই, বাচ্চা আছে একটু এই দূরে। বাচ্চা, এই যে আচ্ছা, এই যে। এইটা? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা খুব মানসম্মত। মানসম্মত। বাচ্চা ভালো। তারপরে এই যে এখানে একটা আছে, এটা দাঁতে কিন্তু 4টা। দাঁতে 4 দাঁত। 4 দাঁত। দুধ পাবে এটা 15 কেজি জেনুইন গ্যারান্টি, ঠান্ডা দুধ একবার। 15 কেজি জেনুইন? জেনুইন ঠান্ডা। আচ্ছা, বাচ্চা এটা বকনা বাছুর, ওই যে কালা বাচ্চা। কালো বাচ্চা কোনটা? ওই যে হ্যাঁ, পেটে চট লাগানো আছে। হ্যাঁ কালা বাচ্চা। আর এটা তো ওই যে ফেনী, নোয়াখালী ফেনীর এক ভাই ভাইনা দিছে। হ্যাঁ, এখন উনি আরো 10-12 দিন সময় যাচ্ছে আমার। কেন? ওনার বলে ধান নাকি ডুবে গেছে। আচ্ছা, যার যদি কোনো দর্শক ভাই ছিল আমার 3-4টা, বুঝছে? হ্যাঁ, যদি কোনো দর্শক ভাই নেয় দিয়ে দেবো। 20 কেজি দুধ দহন করে নিয়ে যাবে। 20 কেজি দুধ দহন করে নিয়ে যাবে? হ্যাঁ, 2 বেলা। 20 কেজি হলে গরু কিনবে, না এ কেনার দরকার নাই। হুম, কিন্তু গায়ে একটু শুকনা, গায়ে একটু শুকনা আছে। শুকনা আছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর এখানে আছে হচ্ছে 5টা গাভী। 5টা বাসায় আছে। এটার বাচ্চা কি? এটা বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়সে কয় দাঁত? বয়সে কয় দাঁত? এটা হ্যাঁ, এটা 6 দাঁতে খেলেছি। 6 দাঁতে খেলেছে। আচ্ছা, গেল। তারপরে এই যে বাসার ভিতরে যে শেডটি রয়েছে সেখানে আমরা এটাও কিন্তু বাইনা হয়েছে, বুঝছেন? কোনটা? এটাও বাইনা হয়েছে।
এটা বানা হয়ে গেছে? এটা বানা হয়েছে দাঁতের 4টা। দাঁতের 4টা। আচ্ছা হ্যাঁ। এটা নিচে কুমিল্লার এক ভাই নিচে। আচ্ছা। উনি কালকে মনে হয় এটা ডেলিভারি হবে। আর এই যে এটা আছে, এটার জাতটা কি? এইটা রানী শঙ্কর বলে, রানী বিট বলে, কিন্তু অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা করে। আচ্ছা। এটা আমি ফেকেজও দিছিলাম, বুঝছেন? হ্যাঁ। ফেকেজ দিলাম না, তখন বায়না দিয়েছিলাম। আচ্ছা। তো আজকে যদি উনি টাকা পেমেন্ট করে হয়তো কালকে ডেলিভারি দিব। বয়সে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। বাচ্চাটা কি? বাচ্চা এই যে বাচ্চা, এই যে ষাঁড় বাচ্চা। বেটা না বেটি? বেটা বাচ্চা। বেটা বাচ্চা। ষাঁড় বাচ্চা। দুধ কতটুকু হচ্ছে? দুধ 15 কেজি আছে। গ্যারান্টি? গ্যারান্টি 15 কেজি। স্ট্যাম্পে? স্ট্যাম্পে? আমি তো দুধ ওই মুখ বেঁচে, মুখে দুধ নাই আমার। আচ্ছা। গরুর ভাষায় দুধ থাকতে হবে, আমি তো বলি। হ্যাঁ, যেটা ভাষায় দুধ থাকবে ওইটাই দুধ। যেটা ভাষায় দুধ থাকবে ওটা। আমার মুখ দিয়ে তো এটা 20 কেজি বললেও আমার সমস্যাটা কি? কিন্তু জেনুইন দুধ আছে 10 আর 5। জেনুইন দুধ আছে 10 আর 5। 15 কেজি, 15.5 কেজি দুধ জেনুইন আছে। আচ্ছা। আমি ভাইকে বলছি 15 কেজি করুন, 15-16। এই যে এটা একটা আছে, এই যে কোনো দর্শক ভাই না, এটা দিয়ে দেবো। এই যে বাচ্চা একটা, এটা বীজ দেওয়া আছে। এটা দুধ আছে 15 কেজি। এটা দুধ আছে 15 কেজি। মানে আপনার কাছে এখন যে গরুগুলো আছে সব কি 14-15 কেজি? আপনি তো জানেন আমি এই গরুগুলা অ্যাভেলেবেল বেচা কিনা করি। আচ্ছা। বুঝছেন? এগুলা গরুর কোনো রিস্ক নাই। যখন 20 লিটারের গাভিটা একজনকে নতুন লোককে দিই, তখন অনেক কমপ্লেন, মেনটেন করতে পারে না, খিলাইতে পারে না। দুধ পেয়ে দেখেন আমার 14-15 কেজি চলেছে, ভাই আপনি 20 লিটারের গরু আমাকে দিচ্ছেন 15 কেজি কেন? এইগুলা বহুত কমপ্লেন। আচ্ছা। আর আমি 15 কেজি যে নিনটা দিই, আল্লাহর রহমত কোনো কমপ্লেন নেই। বুঝছেন? এই হলো ব্যাপার ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার বয়সে কয় দাঁত? এটা ওর দুধ ছিল 22-23 কেজি। বুঝছেন? হ্যাঁ। গরুটা উনি অনেক টাকা কিনছে, অনেক টাকা। আমি গরুটা পরশু দিন নিয়েছি। আচ্ছা। এই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা। গরুটাকে কি নষ্ট করে ফেলছে নাকি? গরু নষ্ট করে ফেলছে। এটা বহু টাকার গরু। গরুটার লম্বাটা দেখছেন? হ্যাঁ, ওইটাই তো দেখতেছি। বিশাল লম্বা। এখন দুধ পাবে উনি 14-15 কেজি দুধ পাবে দুই বেলা। হ্যাঁ, আবার বীজও দেওয়া আছে। কয় মাস? ওটা আমি বলতেছি না, বীজ দিছে আর কি। আচ্ছা, বীজ দিছে। ওটা আমি কাটটা দিব। আর এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। কিন্তু কোনো দর্শক ভাই নেই। হ্যাঁ। কিন্তু এই গরুটা যদি রেডি, মানে প্রথম কাঁচা বাচ্চা অবস্থায় রেডি থাকতো, গরুটা 2,80,90,000 টাকা দাম। গরুটা দেখেন, গরুটার লম্বাটা অনেক লম্বা, অনেক লম্বা। এই ব্যাপার। গরু ভাই পালতে পারলে হবে, না পালতে পারলে নেই। ওইটা 2.5 লাখ, আবার ওইটা 1.5 লাখ। 1.5 লাখ। গরুর সিস্টেমটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে আপনার কালেকশন। কেউ যদি নিতে চায় তাহলে দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ। কন্ট্যাক্ট নাম্বারটা বলে 01733 হ্যাঁ 189363। এই নম্বরে যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আজকে যে ছিল গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।